আলোচিত সাদিক অ্যাগ্রোর 4 দোকানে 4 বছরে 1,32,00,000 টাকার ভ্যাট ফাঁকি খুঁজে পেয়েছে রাজস্ব বিভাগ। যদিও প্রতিষ্ঠানটির দাবি শেষ বছরের হিসেব ধরে আগের বছরগুলোর বিক্রি ও ভ্যাটের হিসেব অনুমান নির্ভর। তবে রাজস্ব খাত বিশেষজ্ঞ বলছেন, শুধু সাদিক নয়, দেশের লাখ লাখ মিষ্টি ও বিরিয়ানির দোকানে হরদম ভ্যাট ফাঁকি হয়। রিয়া সেজানের প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গরুর দুধ, মাংস কিংবা অন্যান্য আমিষ উপকরণে খাদ্য তৈরির জন্য 2019 থেকে 2023 সাল পর্যন্ত আলোচিত সাদেক এগ্রো ঢাকার 4টি স্থানে তৈরি করেন 4টি খাবার দোকান। মিষ্টি, দই, কয়েক ধরনের শরবত, বিরিয়ানি কিংবা বেকারি সামগ্রীর এই দোকানে 2019 থেকে 2023 পর্যন্ত 10 কোটি টাকার পণ্য বিক্রির তথ্য গোপন করে 1,32,00,000 টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে। গুলশান, তেজগাঁও, মহাখালী ও মোহাম্মদপুরের 4টি দোকানে অভিযানে জানা যায়, সাদেক এগ্রো খামারের ব্যবসার নিবন্ধন থেকেই সাদেক এগ্রোর প্রতিষ্ঠানগুলো চালানো হচ্ছে। তবে কর্মকর্তাদের অভিযোগ, 4 বছরে 4টি দোকানে বিক্রি হয়েছে প্রায় 15 কোটি টাকার পণ্য। এতে ভ্যাট আসে 1.5 কোটি টাকা, কিন্তু সাদেক এগ্রো পরিশোধ করেছে মাত্র 18 লাখ টাকা। যদিও সাদেক এগ্রোর ফুড বিজনেসের এই কর্মকর্তা বলছেন, এনবিআর থেকে অফিসিয়াল কোনো চিঠি পাননি তারা। মাত্র 1 বছরের হিসাব সংগ্রহ করে আগের 3 বছরের ভ্যাট হিসেবটি অনুমান নির্ভর বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, কাগজে কলমেই গেল 1 বছরে 47 লাখ টাকার ভ্যাট পরিশোধের বিষয় প্রমাণ করতে পারবে প্রতিষ্ঠানটি। কোনো জায়গা থেকে 1 মাসের তথ্য কালেক্ট করছে, কোনো জায়গা থেকে 1 বছরের তথ্য কালেক্ট করছে। এখন যেটা মনে হচ্ছে, তারা হয়তো কোনো অ্যাভারেজ ভাবেই এটা তথ্য কালেক্ট করে তারা তৈরি করছে। তো এটা আসলে নোটিশটা আসতে পরেই বুঝতে পারবো আসলে মূল বিষয়টা কি। ভীষণ একটা, তারা কেন 18 লাখ টাকা বলতেছে, এটা আমি জাস্ট আপনার 1 বছরের ঘটনা বললাম। আমি কিন্তু যে 47 লাখ টাকা দিয়েছি, তারও আগে আমাদের রেকর্ড আছে। এনবিআরের সাবেক এই কর্মকর্তা বলছেন, মিষ্টি তৈরিতে বেশ কিছু কৃষিজাত উপকরণ ব্যবহার হয়, তাই এই পণ্যের প্রকৃত ভ্যাট নির্ধারণ কঠিন। তবু ভ্যাট আদায়ে প্রকৃত হিসাব বের করা জরুরি। আনুমানিক হিসেবে তা করা ঠিক নয়। পুরো জিনিসটা তার দেখায়নি, কিংবা যে খরচ হয়েছে তার চেয়ে বেশি দেখিয়েছে, বা পুরো হিসাবটাই দেয়নি, তাহলে ফাঁকি তো হয়েছে। কিন্তু কত কি সেটা যদি তাদের ঠিক করতে হয়, তাহলে ভ্যাট কর্তৃপক্ষকেও কিন্তু নিশ্চিত হতে হবে যে কতগুলো জিনিস উৎপাদিত হয়েছে বা কতগুলো জিনিস বিক্রি হয়েছে। ফাঁকি হয়ে থাকতে পারে, এসব ক্ষেত্রে ফাঁকি হয়, বাট অনুমান করে কাউকে শাস্তিও দেওয়া যায় না, বা অনুমান করে কারো জিনিস আটকও করা যায় না, বা মামলায় দেওয়া যায় না। এটা যারা করেছেন বা করছেন তাদের হিসাবটি যথাযথভাবে করতে হবে এবং সেইভাবেই কারণ দর্শানোর নোটিশ জারি করতে হবে। তবে সাবেক এই রাজস্ব কর্মকর্তা জানান, মিষ্টি বিক্রেতারা সহজেই তথ্য গোপন করেন, কারণ ক্রেতারা ভ্যাট চালান বুঝে নেন না। এক্ষেত্রে ইএফডি চালান যথাযথভাবে সংগ্রহ করলে ভ্যাট ফাঁকি রোধ করা সম্ভব। রিয়া সেজান, ৭১, ঢাকা।